স্বাগত সবাইকে। আসলে অঙ্কের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হয় আমি অঙ্ক ঠিক করছি, আসলে কিন্তু ভুল। ভালো হাতে যদি খাতা পড়ে, ভালো পরীক্ষকের কাছে যদি খাতা পড়ে, অঙ্কটা কেটে দেবে। কি ব্যাপারটা, দুটো অঙ্ক নিয়ে নিয়েছে একই টাইপের নমুনা হিসাবে। কি বলেছে, 25 পয়সাকে 2 টাকার ভগ্নাংশ হিসাবে প্রকাশ করো। কি ভুলটা করি সেটা আগে দেখে নি, তারপরে ঠিকটা আমরা নিশ্চয়ই শিখবো। 25 পয়সা যেমন আছে রাখলাম। এই 2 টাকাকে আমি যদি পয়সা নিয়ে যাই 200, আমরা করি কি, চট করে ছাত্রছাত্রীদের এইভাবেই শিখিয়ে দিই যে যেটাকে প্রকাশ করতে বলে সেটা উপরে রাখো, আর যার দ্বারা প্রকাশ করে বা যার প্রকাশ করতে হবে সেইটাকে নিচে রেখে কাটাকাটি করো, যত হবে উত্তর 25 1 8 25 200। অর্থাৎ এইখান থেকে আমি পেলাম কি 1/8, আর এই জায়গায় একটু অংশ কথাটা লিখে দিই, ব্যাস অঙ্কটা না কি হয়ে গেছে। আসলে না, কনসেপশনটা এটা না, নিরীহ একটা অঙ্ক বটে, কিন্তু এর মধ্যে একটা কনসেপশন ক্লিয়ার করার ব্যাপার আছে। ব্যাপারটা একটু যদি ছবি আঁকা হয়, ধরে নাও এইটা হচ্ছে 2 টাকা, ক্লিয়ার? টোটালটা কত? 2 টাকা। তার মানে এই টোটালটা হচ্ছে আমার 2 টাকা, 2 টাকা অর্থাৎ 200 পয়সা। আচ্ছা, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তো জানি গোটাটা মানে কি, গোটাটা মানে হচ্ছে এক অংশ। তাহলে এইটাকে আমি একইভাবে তাহলে এক অংশ বলতে পারি। পরিষ্কার? এর মধ্যে ধরে নাও এই যে গোল করে দিয়েছি, এই জায়গাটা হচ্ছে 25 পয়সা। পরিষ্কার? তাহলে গোটাটার মধ্যে অর্থাৎ 200 পয়সার মধ্যে 25 পয়সা কত অংশ, এটা আমাকে বের করতে হবে। তাহলে পদ্ধতিটা কি হওয়া উচিত? পদ্ধতিটা হওয়া উচিত 200 পয়সা সমান এক অংশ, 1 পয়সা একের নিচে, নিশ্চয়ই কম হবে ভগ্নাংশ হিসাবে, একের নিচে অর্থাৎ ভাগ আকারে চলে গেল, নিচে 200। তাহলে কত পয়সাকে প্রকাশ করতে বলেছে? 25 পয়সা। তাহলে 1 গুণ 25/200, সেই 1/8 অংশ। কাটাকুটি করলে 25কে 25, 25 8-এ 1/8 অংশ। এইভাবে কিন্তু অঙ্কটা করা উচিত। হ্যাঁ, আমি স্বীকার করলাম কোনো কোনো সময় এমসিকিউ আকারে বা শর্ট কোশ্চেন হিসাবে দিয়ে দেয়, তখন যে প্রথম পদ্ধতিটা বললাম অর্থাৎ ট্রিক্স ওপর আর নিচ করে যেটা হলো সেটা করা যেতেই পারে। তাহলে একইভাবে পরের অঙ্কটা দেখে নি। 20 মিনিটকে 4 ঘন্টার ভগ্নাংশ হিসাবে প্রকাশ করো। 4 ঘন্টা মানে কি? 4 ঘন্টা মানে হচ্ছে 4 গুণ 60 মিনিট অর্থাৎ 240 মিনিট। ক্লিয়ার হয়ে গেল? এইবার আবার যদি ছবিটা আঁকা হয়, ধরো গোটাটা হচ্ছে 240 মিনিট, এই গোটাটাকেই এক অংশ ভাবা যায়। ক্লিয়ার? তার মধ্যে আমাকে 20 মিনিট কত অংশ এটা বের করতে হবে। পাঁচখানা একটা গোল করে দাও, এইটা ধরে নাও 20 মিনিট। পরিষ্কার? তাহলে আমাদের লাইনটা তৈরি হওয়া উচিত 240 মিনিট সমান এক অংশ, 1 মিনিট সমান ওপরে 1 নিচে 240, নিশ্চয়ই কম হবে। আমাকে 20 মিনিটকে প্রকাশ করতে বলেছে, 20 মিনিট সমান 1/240 গুণ 20 হয়ে গেল। এইবার এত অংশ, শূন্য শূন্য কাটো, 2 12, তার মানে 1/12 অংশ। এইভাবে করা উচিত। চট করে এই 20 মিনিট ওপরে আর 4 ঘন্টা মানে 240, নিচে 240 দিয়ে দিলাম, কেটে দিলাম 2 1 12, 1/12। এইটা কিন্তু হওয়া উচিত নয়। পরিষ্কার বোঝা গেল? কনসেপশনটা আগে ক্লিয়ার করতে হবে। এইটার সাহায্যেই একটা ভগ্নাংশের প্রশ্ন অঙ্ক একটা করে নিই, তাহলে ব্যাপারটা পুরোটাই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। অঙ্কের শ্রেণী পরীক্ষায় তুমি 20-র মধ্যে 15 নম্বর পেলে এবং তোমার ভাই 25-এর মধ্যে 20 নম্বর পেল, কার ফল তুলনামূলকভাবে ভালো? যথারীতি একই বক্তব্য যে ভুল কনসেপশনে আমরা অঙ্ক করব না। যদি একটু ছবি আঁকা হয়, সেই ছবিটা একটু ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের কাছে টোটাল ব্যাপারটা আমি কি বলতে চাইছি, কোথায় ভুল হয় সেটা বুঝতে পারবে। ধরে নাও এটা তুমি, আর এইটা হচ্ছে ভাই। তোমার পরীক্ষা কততে হয়েছে? 20-তে হয়েছে। তাহলে 20-তে হয়েছে টোটাল কত নম্বরে?
টোটাল এই যেটা আছে সেটা 20 নম্বর বক্স করে এঁকেছি, তাও বুঝে নিতে হবে বক্সটাই হচ্ছে 20, আর ভাইয়ের যে পরীক্ষা সেটা হয়েছে 25-এ। তাহলে 20-র মধ্যে তুমি কত পেয়েছো? 15 পেয়েছো। তাহলে 20-র মধ্যে ধরে নাও এই গোলটা হচ্ছে 15, পরিষ্কার। আর ভাই কত পেয়েছে? 25-এর মধ্যে 20 পেয়েছে, এখানেও একটা গোল করে এটা 20 করে দিলাম। এইবার আমরা সাধারণত যে ভুল পদ্ধতিটা করি, 15 ওপরে লিখি আমার ক্ষেত্রে, মানে তোমার ক্ষেত্রে, আর নিচে 20 লিখি, আর ভাইয়ের ক্ষেত্রে ওপরে 20 লিখি, নিচে 25 লিখি, চট করে এই ভগ্নাংশটা তৈরি করে ফেলি। না, এটা করা যাবে না। ভালো হাতে খাতা পড়লে কিন্তু, বা ভালো কেউ দেখলে, যেহেতু লজিক দিয়ে অঙ্কটা করা হয়নি, কেটে দেবে। আর যদি শর্ট ট্রিক্সে করতে চাও এইটা তখন নিশ্চয়ই হবে, হবে না আমি বলতে পারি না, নিশ্চয়ই হবে। করব, প্রথমে হেডিং করি আমি। কত নম্বরের পরীক্ষা? 20। ওই যে বলেছিলাম 20 মানেই হচ্ছে এই টোটাল নাম্বারটাই হচ্ছে 1 অংশ, তার মানে 20 নম্বর সমান 1 অংশ। যেহেতু ভগ্নাংশে প্রকাশ করতে হবে, একে কত? 1 নম্বর হচ্ছে 1/20, আর 15-তে কত? 15 নম্বর হচ্ছে 1/20 ওপরে 15। একটু কাটাকুটি করে ছোট করে নিতে হবে। 5×3 = 15, 5×4 = 20, তার মানে 3/4। ক্লিয়ার? একইভাবে যদি ভাই হেডিং করা হয়, ভাইয়ের ক্ষেত্রে 25 নম্বর গোটাটা, তার মানে 25 নম্বর মানেই হচ্ছে 1 অংশ, তাহলে 25 নম্বর সমান 1 অংশ। 1 নম্বর মানে কত? 1/25 অংশ। কত পেয়েছে ভাই? 20 নম্বর পেয়েছে, তাহলে 20 নম্বর সমান 1/25 গুণ 20। আবার একটু কাটাকুটি করতে হবে, 5 দিয়ে 5×4 = 20, 5×5 = 25, কত দাঁড়ালো? 4/5 অংশ। বলেছে কার ফল তুলনামূলক ভালো, তাহলে আমার 3/4 আর 4/5, এদের মধ্যে আমাকে সেই ছোটবেলায় শেখা ছোট বড়টা আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে? তাহলে এখানটায় কি করব? 3 নিচে 4, গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন দেবো, 4/5 গুণ চিহ্ন দেবে, গুণ চিহ্ন দেবো, 4×5 = 20, লসাগু 20 হচ্ছে। এই 20-কে কি করব? প্রথমে 4 দিয়ে ভাগ করব, 5 হয়, তাহলে ওপর নিচে 5 দিয়ে গুণ, কত হলো? 15, 4×5 = 20। আর এই 5 দিয়ে লসাগু 20-কে ভাগ করব, কত হয়? 4, ওপরে 4 নিচে 4 গুণ করলাম, তাহলে 16/20। তাহলে কে বেশি ভালো? 16/20। 4/5 কে ছিল? ভাই ছিল। তাহলে উত্তরটা কি হবে? ভাইয়ের ফল তুলনামূলকভাবে ভালো। ভগ্নাংশে প্রকাশ করার কিছু কিছু পড়াতে গিয়ে দেখি ভুল করে ছাত্রছাত্রীরা, ভুলটা যাতে আর না হয় তারই আজকে একটা চেষ্টা। যদি এই চেষ্টাটা তোমাদের ভালো লাগে, যদি আজকের বোঝানো যদি তোমাদের পছন্দ হয়, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।